এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরুর পরই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য জনতার দরবার শুরু করবেন তিনি। কথা মতোই কাজ, আজ থেকেই জনতার দরবার শুরু করলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকে বিজেপির দপ্তরে মুখ্যমন্ত্রীর জনতার দরবার শুরু হলো আজ থেকেই। নিজেদের অসুবিধার কথা জানাতে মানুষ ভিড় জমালেন সল্টলেকের বিজেপি দপ্তরে। একটা নতুন সিস্টেম মানে জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। ভাই ওদের মনের কথা থাকতে পারে, অনেকে আমরা বলতে চাই না, মুখ্যমন্ত্রীর কথাবার্তা বলার ক্ষেত্রেও অনেক আমার মানে লিমিটেশন। জনতার দরবার কর্মসূচিতে যারা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান তাদের অভাব অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা কি বলেছেন শোনাবো। আমরা মানে উনি যে আমাদেরকে এই সময়টুকু দিয়ে আমাদের কথাটা শুনেছেন, এটাতেই আমরা অনেকটা বেশি স্বস্তি অনুভব করছি। আমরা ইএসআই কন্ট্রাকচুয়াল এমবি স্কিমের স্টাফ নার্স 2019-এর পর থেকে ওখানে কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই। এমত অবস্থায় 2023 এবং 25 সালে আমরা যেরকমভাবে পার্মানেন্ট স্টাফ নার্সরা ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ঢোকে, আমরাও সেই রকমই ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়েই ঢুকেছি। 2023 সাল থেকে আমরা নির্লসভাবে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ নার্সদের মতনই ডিউটি করে যাচ্ছি। উনি যেটা বলেছেন সমকাজে সমবেতন, সেটা আমরা পাচ্ছি না, কারণ 2023 সাল থেকে আমাদের স্যালারি একই জায়গাতে আটকে আছে। তো আমরা ওই জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি যাতে উনি ব্যাপারটা দেখেন, আর কিছু ভাববেন বা আমাদের পজিটিভলি আমরা কিছু মানে আশা রাখছি। আমরা খুবই আশা রাখছি যে আমরা সেই সুযোগটা নিশ্চয়ই। এর আগে কোনোদিনও বলতে সুযোগ পেয়েছেন যে সরাসরি মুখ্যমন্ত্রী? আমরা চেষ্টা করেছি অনেক জায়গায়, কিন্তু সেই সদুত্তর আমরা কোথাও থেকে পাইনি বলে আমরা আজকে এখানে এসেছি। এবার আমরা আশা রাখছি, খুবই আশা রাখছি, আমরা খুব ভালো লাগছে এখানে আসতে পেরে, বলতে পেরে, আমাদের কথাটা জানাতে পেরে। আমরা এসেছিলাম বিগত সরকারের আমলে, আমরা একটা পে স্কেল সংক্রান্ত বঞ্চনায় ছিলাম। অল ইন্ডিয়াতে যে পোস্ট গ্রাজুয়েট এবং পাস গ্রাজুয়েট টিচারদের মধ্যে যারা টিজিটি অ্যান্ড পিজিটি তাদের যে বেতনের ফারাক 2700 টাকা, ওয়েস্ট বেঙ্গলে সেটা 9200 টাকা। এটা নিয়ে আমরা বিগত সরকারের আমল থেকে লড়াই আন্দোলন করছি। সে সময়ে বিগত সরকার তো শোনেইনি আমাদের কথা, উপরন্তু আমরা দরজায় দরজায় ঘুরেছি, আমাদের ডেকেও কথা বলেনি। খুব গর্বের সঙ্গেই জানাবো যে এই যে জনতার দরবারে আজকেই প্রথম নূতন মুখ্যমন্ত্রীর নূতন জনতার দরবারে আমরাই বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম আমরা সাক্ষাৎ করি এবং উনি আমাদের রিপ্রেজেন্টেশন নিয়েছেন এবং উনি বলেছেন সংশ্লিষ্ট দপ্তর দেখবে। জনতার দরবার কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। খুব ভালো রেসপন্স, প্রচুর লোকজন। আমাদের আজকেই প্রথম দিন তো সেই জন্য আমাদের একটু মানে আরো প্রচুর লোক আসবে এবং আপনারা দেখতে পাবেন। প্রায় 50-60 জন মতন তো এসেছিলেন। সবাই নিজেদের আলাদা আলাদা নিজেদের বক্তব্য ছিল, সমস্যা ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক সোমবার উনি এখানে জনতার দরবার করবেন। বঞ্চনার শিকার হয়েছে, সমস্যা নিয়ে অনেক বছর ধরে রয়েছেন এবং তারা সেই সমস্যাগুলো নিয়ে এসছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী সুন্দর করে তাদেরকে রাস্তা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন। সবাইকে প্রায়োরিটি দেওয়া, সব স্তরের লোককে প্রায়োরিটি দেওয়া। বেআইনি দখলদার উচ্ছেদ করতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হলো প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা। यहाँ कोई नाटक नहीं हो रहा है, आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। এমনিতেই প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা। ঘিঞ্জি সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছনোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। এবার হাওড়া স্টেশনের বাইরে চলল বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। শনিবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে খালি করে দেওয়া হলো হাওড়া স্টেশনের বাইরের চত্বর। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালালো আরপিএফ ও জিআরপি। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए, जिसको बस पकड़ना है बस पकड़िए। यहाँ कोई नाटक नहीं हो रहा है, आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। আপাতত যে চিত্র দেখা যাচ্ছে হাওড়া স্টেশন চত্বরে বেআইনি দখলদার মুক্ত হওয়াতে যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন। খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর। ফাঁকা নেই, ফাঁকা রাস্তা ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আগে একটু জাম হতো আর কি। খুব ভালো লাগছে, জনসাধারণের পক্ষে একবারে 100 ভাগ সুবিধা। এখান থেকে ওখানে যেতে 15 মিনিট 20 মিনিট সময় লাগতো।
শুক্রবারই আরপিএফ এর তরফে দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। বেশিরভাগ দোকানদার না সরায় শনিবার রাতে ভেঙে ফেলা হলো জবরদখল। রেলের জায়গা, সরকারি জায়গা, সব জায়গায় কবজা হয়ে বসে আছে এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা, পরে দালাল, গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার। শুধু হাওড়া নয়, শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের উপরে থাকা বেআইনি দোকানও ভেঙে ফেলা হয়। প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য সেই প্ল্যাটফর্ম ফিরে পেল যাত্রীরা। এইটা হলো শিয়ালদা প্ল্যাটফর্মের ছবি। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদার যে কটি প্ল্যাটফর্ম রয়েছে সব কটি প্ল্যাটফর্মেই কিন্তু বেআইনি দখলদার মুক্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আজকের ছবিটা দেখে তো ভালো লাগছে, তো এটা যদি স্থায়ী হয় সাধারণ নিত্যযাত্রীদের, অফিস যাত্রীদের জন্য খুব ভালো হবে। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের বাইরেও সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়। সংস্কৃতি, সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভিত্তির ওপর গড়ে ওঠা এই রাজ্যে বুলডোজার কখনোই শাসনের ভাষা হয়ে উঠতে পারে না। পূর্ব রেল সূত্রে খবর, বিভিন্ন সময় ট্রেন মিস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিলেন। এরপরই দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীত হালদার, হিন্দোল দে, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এদিকে প্রতিবাদের নামে তাণ্ডবের সাক্ষী থাকলো পাক সার্কাস। পুলিশের ওপর হামলার পাশাপাশি ভাঙচুর চালালো বিক্ষোভকারীদের একাংশ। ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড সহ গ্রেফতার করা হয়েছে 20 জনকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ, তা হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণ। পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর, এক কথায় প্রতিবাদের নামে তাণ্ডব। রবিবার এভাবে দুষ্কৃতী দৌরাত্মে সাক্ষী থাকলো পাক সার্কাস 7.2 লাগোয়া এলাকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাফের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। রবিবার দুপুর 1:30 রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পাক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, কিন্তু সেই জমায়েতের কোনো পুলিশি অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে খবর, এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের লক্ষ্য করে চলে নাগারে ইট বৃষ্টি। ঘটনায় আহত হন 3 পুলিশ কর্মী। एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरोध करने के लिए। पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है। पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है। किसी को छोड़ने वाला नहीं है हम लोग। कितने पुलिस वाले? मेरा 3 साथी हुआ इंजर्ड हुआ है। আহত হন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালকও। এরপরেই পাল্টা অল আউট অ্যাকশনে নামে পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হটানোর পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। দু একটি বিষয় একটু ধৈর্য, সহিষ্ণুতার সঙ্গে বোধহয় এগোলে প্রশাসনের ভালো হবে। যদি আচমকা রাতারাতি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে কিছু মানুষের অসুবিধা হতে পারে। যদিও সকলেই সহযোগিতা করছেন এবং পুলিশ প্রশাসন এই বিভ্রান্তিগুলি তারা কাটিয়ে এই বাস্তব সমস্যাগুলি মানুষকে বোঝাবেন, কমিউনিকেট করার চেষ্টা করবেন। সবটা তো বলপ্রয়োগে হয় না। পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে যে পাক সার্কাসের ঘটনা হয়েছে, দেখুন এর আগেও যে ঘটনা হয়েছে তখন মাথা নিচু করে পুলিশ হাত জোর করে থেকে গেছে, কিন্তু আজকে দেখুন 2 ঘন্টার মধ্যে নর্মাল সিচুয়েশন নিয়ে আসা হয়েছে। 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেটা অন্যান্য স্টেটে আছে সেটা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ফারহান উদ্দিন নামে এক ব্যক্তিকে। जो सोशल मीडिया का पोस्ट उसका बारे में भी हम लोग वेरीफाई करेंगे। डिटेन किया है हम लोग बहुत सारा। পুলিশ সূত্রে দাবি, পাক সার্কাসের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।